আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা সংক্ষেপে IELTS পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো। আপনারা অনেকেই জানেন যে আগামী জানুয়ারি থেকে, বিশেষ করে ২৫ জানুয়ারি থেকে আ IELTS পরীক্ষায় পেন্সিলের পরিবর্তে কলম ব্যবহার করতে হবে। বিশেষ করে আপনার লিসেনিং, রিডিং এবং রাইটিং এই ৩ পার্টে অবশ্যই আপনাকে কলম ব্যবহার করতে হবে। আপনি আগের মতো পেন্সিল ব্যবহার করার সুযোগ পাবেন না। অর্থাৎ আপনি আগে যেভাবে যদি ভুল হতো সেটি যেমন আপনি আ ইরেজার দিয়ে মুছে আবার লিখতে পারতেন, সেই সুযোগটা আপনার জন্য থাকবে না। তো এতে আসলে পরীক্ষার্থীদের পক্ষ থেকে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কতটা উপকার হলো নাকি ঝুঁকি বাড়ালো, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। আমি জানি আমার এই ভিডিও যারা দেখছেন আপনাদের মধ্যে কেউ আছেন শীঘ্রই এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করবেন, অথবা আপনাদের আত্মীয়স্বজনের মধ্যে কেউ আছে। আমার সাথেই থাকুন, আশা করি কিছু দিক নির্দেশনা পাবেন। দেখেন, সময়ের সাথে IELTS পরীক্ষা বিভিন্ন রকমের নতুন জিনিসকে যুক্ত করেছে এবং সাম্প্রতিক সময়ে এই যে একটা পরিবর্তন, আপনি পেন্সিলের পরিবর্তে আপনাকে অবশ্যই কলম ব্যবহার করতে হবে এবং কলম আপনাকে নিয়ে যেতে হবে না, কলম আপনাকে টেস্ট সেন্টার থেকেই দেয়া হবে এবং আপনি শুধুমাত্র আপনার যেটি আইডি, ফটো আইডি, সেটি পাসপোর্ট বা কোনো ক্ষেত্রে NID অ্যাকসেপ্ট করা হয়, এটি আপনি নিয়ে যেতে পারবেন। আর কোনো কিছু আপনি টেস্ট সেন্টার নিয়ে যেতে পারবেন না। নতুন এই সিস্টেম কেন চালু করা হয়েছে সে বিষয় নিয়ে আসলে তাদের ব্যাখ্যাটা এরকম, তারা পরীক্ষায় আরো স্বচ্ছতা বাড়াতে চাচ্ছে বা তারা ট্রান্সপারেন্সি বাড়াতে চাচ্ছে এবং কিছু জায়গা সূত্র থেকে এরকমও দেখা যাচ্ছে যে তারা আসলে চাচ্ছে যে এই পরীক্ষার রেজাল্টটা দ্রুত সময়ে কীভাবে দেয়া যায় এবং এইটি কলম দিয়ে লিখতে যদি এমন হয় যে মেশিনের মাধ্যমে এটি অ্যাসেসমেন্ট করার সুযোগ তৈরি করা যায়, এই বিষয়গুলো আছে। তো যদিও IELTS যারা পরীক্ষা নেয়, IDB, ব্রিটিশ কাউন্সিল বলেন বা ক্যামব্রিজ ইউনিভার্সিটি বলেন, এদের পক্ষ থেকে অনেক কিছুই অফিসিয়ালি বলা হয়নি। আমি এই ভিডিওতে মূলত যারা পরীক্ষার্থী তাদের জায়গা থেকে একটা বিষয় বলি যে দেখেন, লিসেনিং পার্টে আপনি যখন লিখেন, লেখার সময় আপনি ভুল করতেই পারেন, আপনার বানান ভুল হতে পারে। কিন্তু এখন যে ঝুঁকিটা তৈরি হয়েছে, আপনি যখন কলম ব্যবহার করবেন, আপনার যদি ভুল হয়, আপনি হয়তো একটানে কেটে লিখতে পারেন। কিন্তু এটি আসলে কতটা ভালো দেখাবে বা যদি কোনো কাটাকাটি বেশি হয়, সেক্ষেত্রে আরো কমপ্লেক্সিটি বাড়াবে কিনা, এইটা একটু ভাবনার বিষয় এখানে আছে। সেকেন্ড, রিডিং এর ক্ষেত্রেও একই রকম অবস্থা। রিডিং হয়তো অনেক ক্ষেত্রে আপনি টেক্সট থেকেই জিনিসটাকে বসাতে পারেন। তো সেটার ক্ষেত্রেও হয়তো খুব সমস্যা হবে না। লিসেনিং বা রিডিং এর ক্ষেত্রে অবশ্যই পরীক্ষার্থী হিসাবে আপনাকে আগের থেকে আরো বেশি সতর্ক হতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ভুল করেন, আপনি এটা কেটে লিখতে পারেন পাশে, কিন্তু সেটি কাউন্ট হবে কি হবে না, এ বিষয়ে এখনো কোনো ক্লিয়ার ডিক্লারেশন বা ক্লিয়ার কোনো নির্দেশনা কিন্তু নেই। কারণ আপনি কয়বার কাটতে পারবেন? আমি যখন পরীক্ষা দিয়েছি আমার মনে পড়ে যে কোনো ক্ষেত্রে আমাদের ২-৩ বার ইরেজ করতে হয়েছে। জিনিসটাকে মুছে লিখতে হয়েছে। এটা আপনাদের জন্য দুর্ভাগ্য যে আপনারা এই সুযোগটা এখন পাবেন না, যারা এই পরীক্ষাটি বিশেষ করে ২৫ জানুয়ারি থেকে দিবেন। এবং বড় পার্ট হলো রাইটিং এর ক্ষেত্রে। রাইটিং আমরা যখন লিখি তখন আসলে IELTS পরীক্ষায় যে জিনিসটা করার চেষ্টা করা হয় সেটি হলো, আপনি একটা ক্রিটিক্যাল থিংকিং এর মতো একটা জিনিস তারা এনকারেজ করে, বিশেষ করে রাইটিং টাস্ক 2 তে। তো এক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আপনি লেখার পরে মনে হয় যে না, লেখাটি ঠিক হয়নি, আপনি আবার মুছে ফেলি, মুছে হয়তো ঠিক করে দেই। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটু মনে হয় নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এখন আপনার পক্ষে যেহেতু এই লেখাটি আর ইরেজ করা সম্ভব না, আপনি সর্বোচ্চ যেটা পারবেন, আপনি হয়তো একটানে কেটে দিয়ে তারপর ঠিক করে লিখতে পারবেন। কিন্তু দেখেন, একটা লেখার মধ্যে যদি ১০ টা কাটাকাটি থাকে, এটি আসলে যিনি মূল্যায়ন করবেন তার ক্ষেত্রে কিরকম একটা ইমপ্যাক্ট হয় বা তার ক্ষেত্রে কেমন একটা ভিজুয়াল হয়, এটা আপনি নিজেও একটু কল্পনা করতে পারেন। তো আমার মনে হয় যে এটি আমার ব্যক্তিগত পর্যায়ে আমি যেটা পরীক্ষা যেহেতু দিয়েছি, আমার যেটা মনে হয় যে আসলে এই নতুন যে সিস্টেমটা চালু হতে যাচ্ছে, এটি ব্রিটিশ কাউন্সিল বা IDP বা ক্যামব্রিজ ইউনিভার্সিটি যাই বলুক না কেন, এটি ইনিশিয়াল স্টেজে স্টুডেন্ট যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিছুটা হলেও একটু চ্যালেঞ্জ, নতুন একটা চ্যালেঞ্জ হিসাবে চ্যালেঞ্জ তৈরি করবে এবং এটি বিভিন্নভাবেই এখন কিছু করার নাই, যেহেতু পরীক্ষাটা ইন্টারন্যাশনালি নেওয়া হয় এবং তারা যে সিস্টেম করে তাতে দিতে হবে। কাজেই আমি বলবো ভাই, পজিটিভ থাকেন। যেহেতু নতুন সিস্টেম আসছে, এটাকে আপনাকে অ্যাডপ্ট করতেই হবে। তো অ্যাডপ্ট করার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা এখন পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই একটু কলম ব্যবহার করার অভ্যাসটা করেন।
এবং সেই অভ্যাসটা খুব ভালোভাবে করেন। বিশেষ করে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 এর জন্য আপনারা বিশেষ করে ইন্ট্রো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি বলব আপনারা একটা ফরম্যাট তৈরি করে ফেলেন নিজের আগেই এবং সেটি প্র্যাকটিস করতে থাকেন বারবার করে। কারণ যেহেতু আগের মতো কাটাকাটি করার সুযোগ নেই, আপনি বা মুছে ফেলার সুযোগ নেই, আপনি চেষ্টা করেন একটা নির্দিষ্ট ফরম্যাট ধরে প্র্যাকটিস করতে এবং এই ফরম্যাটটাকেই বারবার প্র্যাকটিস করতে। আপনি প্রশ্ন ধরন অনুযায়ী কনটেন্ট পরিবর্তন আনেন, কিন্তু একটা করে ফরম্যাট অবশ্যই রাইটিংয়ের ক্ষেত্রে আপনি অনুসরণ করেন। এটি আপনার জন্য কাজে দিবে। আর রিডিং এবং আপনার লিসেনিংয়ের ক্ষেত্রে একটা বিষয় হলো যে যেই শব্দগুলো আসে, আপনি দেখবেন অনেক শব্দ আসে। এই শব্দগুলো এইগুলো বানান একটানে লিখে ফেলার একটা কলম দিয়ে অভ্যাসটা করেন এবং এই অভ্যাসটির সাথে আপনাকে অ্যাডপ্ট করতেই হবে। তো নতুন যে সিস্টেম এসেছে সেটি ভালো না মন্দ সেটি আসলে চালু করার পরে ফিডব্যাকের পরে হয়তো জানা যাবে কি হচ্ছে না হচ্ছে। বাট তো যেটাই হোক না কেন সেটি বিষয় না। বিষয় যেটি সেটি হলো যে আপনাদের এই নতুন করে যে কলম চালু করতে যাচ্ছে এটির সাথে আপনাকে অ্যাডপ্ট হতে হবে। এজন্য অবশ্যই প্র্যাকটিস করুন। বিশেষ করে যেই বিভিন্ন শব্দ যেগুলো খুব কমন আপনি রাইটিংয়ে লেখেন, দেখবেন রাইটিংয়ে খুব বেশি শব্দ আসে না। আপনার সাবজেক্ট ভিত্তিক কিছু ভোকাবুলারির বাইরে কিছু ফিক্সড অর্থ থাকে, যেমন লিঙ্কার অর্থগুলো একই রকম থাকে। আপনি বিশেষ করে আপনার আরও কিছু শব্দ থাকে যেগুলো সবসময় ইউজ করতে হয় আমাদেরকে। এগুলো আপনারা জানেন। এই জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস বেশি করবেন। তো নতুন যে সিস্টেম এসেছে তার সঙ্গে আসলে অ্যাডপ্ট করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা এই পরীক্ষাটি দিবেন আপনারা অবশ্যই আগে প্র্যাকটিস করে নিবেন নিজেরা কলম দিয়ে এবং একটু কয়েকবার প্র্যাকটিস করলে দেখবেন আয়ত্ত হয়ে যায়। কারণ মানুষ অভ্যাসের দাস। আপনারা কোন বিষয়ে কনটেন্ট চান বা কোনটি আপনার উপকার হয় আমাকে যদি আপনারা কমেন্ট করে জানান, আমি সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।